ডেস্কটপ নিবেন না ল্যাপটপ নিবেন এইটা নিয়ে যদি আপনি কনফিউশনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। প্রথমেই যদি ল্যাপটপ ও ডেস্কটপের পারফরম্যান্স বা শক্তির পার্থক্য নিয়ে বলি, সাধারণভাবে কিছু ব্যতিক্রম ছাড়া ডেস্কটপ সবসময় ল্যাপটপের তুলনায় বেশি পাওয়ারফুল হয়। বিশেষ করে প্রসেসর এবং গ্রাফিক্সের ক্ষেত্রে এই পার্থক্যটা অনেক বেশি দেখা যায়। এর মূল কারণ হলো ডিজাইন। ডেস্কটপ এমনভাবে তৈরি করা হয় যাতে এটি বেশি পাওয়ার নিয়ে লম্বা সময় ধরে হাই পারফরম্যান্স দিতে পারে। এতে বড় কুলিং সিস্টেম থাকে, তাই গরম হলে সহজে কন্ট্রোল করা যায়। অন্যদিকে ল্যাপটপ বানানো হয় পোর্টেবিলিটির কথা মাথায় রেখে, যেন যে কোনো জায়গায় ইউজ করা যায়। তাই ল্যাপটপের পাওয়ার লিমিট কম থাকে এবং কুলিং সিস্টেমও তুলনামূলকভাবে দুর্বল হয়। ফলে স্বাভাবিকভাবে পারফরম্যান্স কিছুটা কম পাবেন। উদাহরণ হিসেবে ধরুন, একটা ডেস্কটপ এবং একটা ল্যাপটপ দুটোতেই একই মডেলের সিপিইউ এবং জিপিইউ আছে। তারপরেও ডেস্কটপের পারফরম্যান্স বেশি হবে, কারণ এটি বেশি পাওয়ার ব্যবহার করতে পারে এবং ভালোভাবে কুলিং ম্যানেজ করতে পারে। আবার যদি আপনি একই বাজেটের একটা ডেস্কটপ এবং একটা ল্যাপটপের কনফিগারেশনের তুলনা করেন, তাহলে প্রায় সব ক্ষেত্রেই দেখবেন ডেস্কটপের কনফিগারেশন ল্যাপটপের তুলনায় অনেক বেশি শক্তিশালী।